হে নারায়ণ, আজ আপনি ভবিষ্যতে ঘটতে চলেছে এমন এক ঘটনার সূচনা করলেন। প্রকৃত অর্থে আপনি এর সূত্রধর এবং নিয়ন্ত্রকও বটে। গুরুদেব, যদি আমাদের কাজ সম্পূর্ণ হয় তাহলে আমরা বর্ষানায় যেতে পারি, কারণ ওই গোপিনী আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ প্রভু, আপনার এই সময় বর্ষানায় পৌঁছানোটা খুবই প্রয়োজন, কারণ এখন বর্ষানায় অসুরদের ভয়ঙ্কর সংকট দেখা দিয়েছে। অসুরদের সংকট? কোন অসুর গুরুদেব? ওই নক্ষত্রদের দেখুন প্রভু। এই নক্ষত্র অনুসারে সেই সব অসুররা যারা একে অপরের সঙ্গে জড়িত, যাদের বধ একই কারণে হয়েছিল, যাদের বিনাশ একই দেবী শক্তি দ্বারা ঘটেছিল, সেই অশুভ শক্তিরা এই নবরাত্রিতে পুনরায় শরীর ধারণ করেছে। কিন্তু গুরুদেব, এত বড় অনর্থ হলো কি করে? প্রভু, এই অনর্থের পিছনে অধার্মিক অংশই আছে। সে স্বয়ং মহিষাসুরের রূপ ধরেছে, আর মহিষাসুর পুনরায় জীবিত হওয়ায় মৃত আসুরিক শক্তিরাও পুনরায় জীবিত হচ্ছে। আমি বুঝেছি গুরুদেব, কংসের পরিকল্পনা ওই অসুরদের সঙ্গে নিয়ে বর্ষানার নবরাত্রি উৎসবকে মহাসংগ্রামে পরিণত করা। হ্যাঁ প্রভু, কংস মথুরা থেকে বেরিয়ে পড়েছে, আর তাকে থামানোর জন্য বর্ষানায় আপনাকে শীঘ্রাতি শীঘ্র পৌঁছতে হবে। ভগবান, আপনার শত্রু ওই কানাই, আর আমাদের শত্রু ওর শক্তি রাধা। রাধা? হ্যাঁ ভগবান, কারণ ও শক্তিস্বরূপ লক্ষ্মীর অবতার। ও বিভিন্ন রূপ ধরে আমাদের অনেকবার বিনাশ করেছে, আর সেই জন্য প্রত্যেক বছর নবরাত্রির সময় এসে আমরা ওই রাধার বিনাশের চেষ্টা করে যাই, কিন্তু প্রত্যেকবারই আমরা বিফল হই। তাহলে এবার কেন তোমাদের মনে হচ্ছে যে তোমরা ওকে হত্যা করতে সফল হবে? এবারের নবরাত্রিতে যদি আপনাকে পাশে পাই তাহলে রাধার মৃত্যু অবধারিত। যদি রাধার মৃত্যু হয় তাহলে কানাইয়েরও মৃত্যু সুনিশ্চিত। দেখো, তোমরা কানাইকে নিয়ে ভাবো, রাধার মতো তুচ্ছ দেবীরা তো ভগবানের সামনে এসেই ভয়েই প্রাণ ত্যাগ করে ফেলবে। এই কাজ এত সহজ নয়। ওই শক্তিকে হত্যা করার জন্য ওর 9টা আলাদা আলাদা রূপকে হত্যা করতে হবে, আর এই কাজটা শুধুমাত্র নবরাত্রিতেই করা সম্ভব। কারণ শুধু নবরাত্রিতেই ওর 9টি রূপ এই মৃত্যু লোকে বিরাজ করে। তাহলে সবার আগে আমি কানাইয়ের ওই শক্তিকে মারব। ভগবান, ওর প্রথম রূপের সাথে লড়াই করার জন্য, তাকে হত্যা করার জন্য ধূম্রলোচনই সব থেকে উপযুক্ত, কারণ এইবার ধূম্রলোচন ওই শক্তির দুর্বলতার সন্ধান পেয়ে গেছে। আর যদিও অসফল হয় তাহলে? ভগবান, আমি অনেক বছর ধরে এই দিনটার অপেক্ষা করছি। এই শক্তি আমাদের অনেক মুখ্য অসুরকে সংহার করেছে। আমার থেকে এই প্রতিশোধের সুযোগ কেড়ে নেবেন না, ভরসা রাখুন আমার উপর। আমি ব্যর্থ হলে আপনি তো আছেনই, কিন্তু ওই শক্তিকে নিজের হাতে বিনাশ করার আনন্দ আমার থেকে কেড়ে নেবেন না। মরে যাবে, কিন্তু আমাকে অপমানিত করে আসবে না। আমি আপনার সম্মান অক্ষুণ্ণ রাখবো ভগবান। বলো মা দুর্গার জয়, মা দুর্গার জয়।
আজ নবরাত্রির প্রথম দেবী ওই শৈলপুত্রীর বিনাশ হবে। শক্তির অবতার রাধা, এবার আমি দেখব যে তোমাকে মৃত্যুর হাত থেকে কে বাঁচায়। নবরাত্রির 9 দিনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই নবরাত্রিতে প্রত্যেক দিন মা তার ভিন্ন ভিন্ন রূপে ভক্তদেরকে উদ্ধার করেন। আজ নবরাত্রির প্রথম দিন, আর আজকের দিনে মা শৈলপুত্রী তার ভক্তদেরকে আশীর্বাদ করেন, তাদের উদ্ধার করেন। বাবা, কিন্তু এরকম কেন? আজ মা শৈলপুত্রী, কাল ব্রহ্মচারিণী, তারপর তৃতীয় দিন চন্দ্রঘণ্টা। বাবা, দেবী দুর্গার এই বিভিন্ন রকম রূপ কেন বাবা? কারণ আমাদের জীবনও বিভিন্ন রূপা। মা তার 9টা ভাবকে জীবনের সাথে বেঁধে ফেলেছেন। মায়ের 9টা রূপ, ওনার আলাদা আলাদা 9টা ভাব। হ্যাঁ রাধা, আর যদি এই 9 ভাগ না হতো তাহলে আমাদের জীবনে না সুখ থাকবে আর না আনন্দ। হ্যাঁ মা, আমাদের জীবনই রসহীন হয়ে যাবে। বাবা, যেসব ভক্তরা দুর্গা পুজো করে তারা কি সবাই নবরস লাভ করে? হ্যাঁ মা, প্রকৃত ভক্তরা সহজেই নবরসের সিদ্ধি লাভ করতে পারে। বলো শেরাওয়ালি মায়ের জয়। ব্রজবাসীরা, আজ শৈলপুত্রীকে যত ইচ্ছে পুজো করে নাও, ওই শৈলপুত্রীর যত গুণগান করবার করে নাও, কারণ আজ তোমাদের ওই শৈলপুত্রীর অস্তিত্ব চিরদিনের জন্য শেষ করে দেব আমি। নারায়ণ নারায়ণ। মা, আমি এটা বুঝতে পারছি না, যখন আপনি বহু যুগ আগে আপনার দুর্গা রূপে ধূম্রলোচন, রক্তবীজ, চণ্ডমুণ্ড, শুম্ভ নিশুম্ভের মতো অসুরদের বিনাশ করেছিলেন, তখন সেই অসুরেরা এই যুগে পুনর্জীবিত কিভাবে হলো মা? দেবর্ষি, এই সব অসুরেরা অশুভ এবং অধর্মের প্রতীক। যতদিন এই সংসারে অধর্ম থাকবে এদের অস্তিত্ব কখনো সমাপ্ত হবে না। এরা যে রূপেই থাকুক না কেন, সংসারে এদের বারবার আবির্ভাব ঘটবে। দেবর্ষি, এই সংসারে এজন্যই নবরাত্রি পুজোর ব্যবস্থা করা হয়েছে, যাতে অধর্ম আর অশুভ যে রূপেই থাকুক না কেন, নবরাত্রি পুজোতে তাদের বিনাশ ঘটে। আপনি সত্য বলেছেন প্রভু, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে নিজের প্রত্যেক রূপে জীবিত থাকা এই অসুরেরা পুনরায় নিজেদের বাস্তবিক রূপকে কিভাবে ধারণ করলো? দেবর্ষি, এর কারণ হল কংসের মহিষাসুর রূপ ধারণ করা। নারায়ণ নারায়ণ। ক্ষমা চাইছি প্রভু, কিন্তু আমি ঠিক বুঝলাম না। সমস্ত অসুরের শ্রেষ্ঠ হল মহিষাসুর, তাই মহিষাসুর জীবিত হতেই সমস্ত অসুর পুনরায় নিজ রূপ ধারণ করেছে। নারায়ণ নারায়ণ। তাহলে এদের বিনাশ কিভাবে হবে প্রভু? দেবর্ষি, সংসারে অধর্ম যখন তার সীমা লঙ্ঘন করে, তখন পুরুষ আর প্রকৃতিকে একাকার হতে হয়। নারায়ণ নারায়ণ। বুঝতে পেরেছি প্রভু, আমি বুঝতে পেরেছি যে দেবী রাধার আর পরম অবতার শ্রীকৃষ্ণের মিলিত হওয়ার সময় এসে গেছে। নারায়ণ নারায়ণ। দেবীর ভক্তেরা, আজ এই ধূম্রলোচন সবকিছু ধোঁয়া ধোঁয়া করে দেবে। এখনো সময় আছে, সবাই একসঙ্গে চলো, ধূম্রলোচনের জীবন বেঁচে যাবে।
কারণ যতটা আমি জানি ততটা আর কেউ জানে না ওই ছলনাকারী বিষ্ণুকে। ক্ষমা করবেন অসুররাজ, আপনার এই শত্রুতা কৃষ্ণের জন্ম থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদের যুদ্ধ শুরু হয়েছে তার অনেক আগে। বহু যুগ আগে যখন মধু আর কৈটবের বধ হয়েছিল, তখন থেকে আজ পর্যন্ত শক্তি নিজের আলাদা আলাদা রূপে আমাদের সংহার করে চলেছে। সেই জন্যই বলছি, যুদ্ধের পুরনো পদ্ধতি ছাড়ো আর সবাই একসঙ্গে চলো। যদি আমরা একসঙ্গে যাই তাহলে রাধারূপী শক্তি বিরাট রূপ ধারণ করবে, আর সেই বিরাট রূপের সম্মুখীন আমরা সকলে মিলে হতে পারবো না। আমাদের বিশ্বাস করুন ভগবান, ওই শক্তির এক একটা রূপের বিনাশ করাই সব থেকে সঠিক রণনীতি হবে। এই অসুরেরা না নিজেদের গুরুর কথা শোনে আর না নিজেদের ভগবানের। এদের এই একটাই রোগ, মৃত্যু। যাও, মরো। আমরা সবাই থাকতে আপনার চিন্তিত হবার কোনো প্রয়োজন নেই ভগবান। ওই শক্তির বিনাশ করার পরেই বৃন্দাবনও সমাপ্ত হয়ে যাবে, আর আপনার সমস্ত চিন্তাও। যাও, নিজেদের ইচ্ছে পূর্ণ করো, কিন্তু ওই পরম অবতার শ্রীকৃষ্ণকে আমি মারব। হ্যাঁ ভগবান, হ্যাঁ ঠিক বলেছেন। অসুররাজ, ওই দেখুন, বিনাশের শুরু হয়ে গেছে। এবার কেউ জীবিত থাকবে না ওই ব্রজভূমিতে। অর্জুন, আমাদের কাছে সময় খুব কম, আমাদের খুব তাড়াতাড়ি বর্ষানায় পৌঁছতে হবে। কিন্তু সখা, গুরুদেব তোমাকে কি বলছিল? কোন সংকট আসবে বর্ষানায়? সখা, অসুরেরা বর্ষানাকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে, এক মহাসংগ্রামের পুরো প্রস্তুতি নিয়েছে। যে কোনো সময় ওরা আক্রমণ করতে পারে। কিন্তু কানাই, আমাদের পরিকল্পনা কি হবে? আমরা ওই অসুরগুলোর সাথে যুদ্ধ করব কি করে? অর্জুন, আমার পরিকল্পনা তো তুমি। আমি? যখন এত বড় ধনুর্ধারী আমার সাথে আছে, তাহলে কিসের চিন্তা? শুধু একবার আমরা বর্ষানায় পৌঁছই। তাড়াতাড়ি চলো সখা, আমরা বর্ষানার সীমানায় চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ সখা। মা, আজ নবরাত্রির প্রথম দিন। আমরা সবাই তো তোমার পুজো করছিলাম, কিন্তু আরতির সময় এই অঘটন। নবরাত্রির শুরু এরকম কেন হলো মা? হে মা শৈলপুত্রী, আমরা কি ভুল করেছি যার জন্য আপনি এত বড় শাস্তি দিলেন? বলুন মা, বলুন, আমরা কি ভুল করেছি? মা বলুন। এই শক্তি, এই দুর্গা, এই চণ্ডী, এই শৈলপুত্রী, এই কাত্যায়নী, আবার কি ছলনা তোমার? অসুর, কি হয়েছে তোমার? প্রথমে তুমি নিজেই নিজের আরতি করছিলে, আর এখন নিজের কাছেই প্রশ্ন করছো। কেউ কখনো নিজেকে এত প্রশ্ন করে নাকি? কে তুমি? আমাকে চিনতে পারলে না তুমি? ধূম্রলোচন আমি, তোমার পুরনো মিত্র। তোমার জীবন প্রদীপ নেভাতে এসেছি। না, দেবীর রক্ষক,
এটা তুই অনেক বড় ভুল করলি। এবার আমি দেবীর সঙ্গে সঙ্গে তোকেও শেষ করে দেব। দাঁড়াও অসুর, এখনো তো যুদ্ধ শুরুই হয়নি আর তুমি শেষ হবার কথা বলছো। মনে হচ্ছে দেবীর প্রভাবে সব ভক্ত এখানেই চলে এসেছে, কিন্তু আমি প্রথমে এই দেবীকে শেষ করব। অসুর, আমি জানি যে তোমায় কি করে আটকাতে হবে। এ কি, আমার তীর তো এই অসুরটাকে স্পর্শ করতে পারছে না। সখা ঠিকই বলেছিল যে অসুরের ওপর সাধারণ তীর কোনো প্রভাব ফেলে না। হে অগ্নিদেব, আমার সাহায্য করুন। অবোধ বালক, দেখলে তোমার তীরের পরিণতি? এবার তোমারও একই পরিণতি হবে। এই অসুর আসলে কে? আর সব অসুর তো আমাকে মারতে আসে, কিন্তু এই অসুর গোপিনীকে কেন মারতে এসেছে? আমাকে জানতে হবে। ও, তাহলে ও হলো ধূম্রলোচন, যার সংহার সৃষ্টির নির্মাণের সময় জগদ্ধাত্রী করেছিলেন। সেই জন্য এই নবরাত্রিতে ও প্রতিশোধ নিতে এসেছে। বালক, অনেক খেলা খেলেছ তুমি, এবার তোমার খেলা শেষ। অর্জুন! ময়ূর পেখমধারী বালক, তোমার সখা তো ধরাশায়ী। এবার তোমার আর ওই শক্তির পালা। এই শক্তিকে শেষ করবার জন্য অনেক প্রতীক্ষা করেছি আমি। আজ আমার প্রতীক্ষা আর আমার প্রতিশোধ দুটোই পূর্ণ হবে। গোয়ালা, কিছু করো, আটকাও এই অসুরকে। গোপিনী, কিছু তো করতেই হবে, কিন্তু কি? বুঝতে পেরেছি, কোন নারী শক্তি এই অসুরকে বধ করতে পারে, আর ওই নারী শক্তি কেবল রাধাই হতে পারে। কিন্তু প্রথমে আমাকে রাধার নারী শক্তিকে জাগ্রত করতে হবে। গোপিনী, চলো এখান থেকে। দেবী চণ্ডী, আজ তুমি যতদূর পালাতে চাও পালাও, কিন্তু তুমি এই ধূম্রলোচনের থেকে বাঁচতে পারবে না। নারায়ণ নারায়ণ। প্রভু, কংসের মহিষাসুর রূপ ধারণ করার কারণে এই সংসারে যত আসুরিক আর অশুভ শক্তি আছে তা পুনর্জীবিত হয়েছে। এদের বিনাশ কিভাবে হবে প্রভু? আর নারী শক্তির হাতে পুনরায় অসুরের বিনাশ ঘটবে, আর এই কাজে পরম অবতার ওনাকে সাহায্য করবেন, কারণ দুজনের উদ্দেশ্য একে অপরের পরিপূরক। নারায়ণ নারায়ণ। আমি বুঝে গেছি প্রভু, আমি বুঝে গেছি। এই নবরাত্রিতে আপনার বিশেষ কৃপা বর্ষণ হতে চলেছে। পালাও গোপিনী! দাঁড়াও!
অসুর পথ হারিয়েছে। আমরা তো আমাদের পথ জানি। পালাও গোপিনী। দাঁড়াও গোয়ালা। কি হয়েছে গোপিনী? কিন্তু গোয়ালা, আমরা পালাচ্ছি কেন? এর আগে তো আমরা কোনো অসুরের কাছ থেকে পালাইনি। গোপিনী, ও কোনো সাধারণ অসুর নয়। গোয়ালা, দাদা বড় বড় অসুরদের মেরেছে। আমরা না পালিয়ে বরং দাদাকে খুঁজে বের করি। গোপিনী, এই অসুরকে না আমি মারতে পারবো আর না দাদা। তাহলে ওকে কে মারতে পারে গোয়ালা? এই অসুরের বধ কেবল তুমি করতে পারো গোপিনী। আমি? তুমি এটা কি বলছো গোয়ালা? হ্যাঁ, এটা সত্যি যে আমি কোনো অসুরকে ভয় পাই না, কিন্তু আমি মুগুর চালাতে একদমই পারি না গোয়ালা। গোপিনী, মুগুর চালানোর বিষয় নয়, বিষয়টা হলো এই অসুরকে বধ করার। আর এই অসুরের বধ কেবল কোনো নারী করতে পারে, কারণ এর আগেও এই অসুরের বধ দেবী দুর্গা করেছিলেন। গোয়ালা, আমি রাধা, কোনো দেবী দুর্গা নই। আমার বাবার কাছে 1 লক্ষ গাভী আছে, কোনো সিংহ নয়। গোপিনী, প্রত্যেক নারীর মধ্যে দেবী দুর্গার অবস্থান আছে। প্রয়োজন শুধু তার নিজের শক্তিকে চেনার। গোপিনী, আমি বিশ্বাস করি যদি তুমি নিজের শক্তিকে চিনতে পারো তাহলে তুমি ওই অসুরকে বধ করতে পারো। হ্যাঁ,